10ই আগস্ট 2025-এ ফৌজদারি কার্যবিধির নতুন যে সংশোধনী এসেছে সেই সংশোধিত ধারাগুলো খুব বেশি বড় হয় আমরা পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে সেই ধারাগুলো দেখে আসছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা এর আগে দেখেছিলাম 167 ধারার উপধারা 2 যা কিনা নতুন করে প্রতিস্থাপিত হয়েছে। পড়াশোনা আসলে কোথা থেকে আমরা কোথায় চলে যাচ্ছি সেটা বুঝতে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তাই আমরা পূর্বের সেই শেষ ধারাটার কিছু অংশ আবার দেখে নিচ্ছি। যাই হোক, 167 ধারার 2 উপধারা যা কিনা নতুন করে প্রতিস্থাপিত হয়েছে সেখানে বলা হয়েছিল কোনো আসামিকে সর্বমোট 15 দিনের বেশি কোনোভাবেই পুলিশ হেফাজতে আটক রাখা যাবে না। যদি পুলিশ হেফাজতে 15 দিনের বেশি আটক রাখার প্রয়োজন হয় তাহলে তা কারাগারের বাইরে বা পুলিশ হেফাজতের বাইরে অন্য কোনো হেফাজতে রাখতে হবে। এই প্রতিস্থাপিত উপধারায় সেই হেফাজতকে জুডিশিয়াল কাস্টাডি হিসাবে বা বিচারিক হেফাজত হিসাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু এর স্পেসিফিক কোনো সংজ্ঞা এখানে ডিফাইন করা হয়নি। যাই হোক, তারপর আমরা চলে যাচ্ছি উপধারা 2 এর পর যা কিনা নতুন করে 167-তে প্রতিস্থাপিত হয়েছে তার পরই আবার 2A হিসাবে একটি নতুন ধারা সংযুক্ত করা হয়েছে। সেখানে বলা হয়েছে ম্যাজিস্ট্রেট উপধারা 2 অনুসারে আসামিকে পুলিশ হেফাজতে আটক রাখার অনুমতি দিবেন। তিনি নির্দেশ দিতে পারবেন যে আসামিকে ওই হেফাজতে সোপর্দ করার পূর্বে নিকটস্থ সরকারি হাসপাতালে একজন চিকিৎসা কর্মকর্তা দ্বারা পরীক্ষা করানোর বা করাতে বলতে পারেন। তারপর বলা হয়েছে পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হলে আসামিকে অযথা বিলম্ব না করে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। তো প্রথমেই বলা হয়েছে সেই উপধারা 2 অনুসারে, যেটা আমরা আগেই পড়েছি যে 15 দিনের বেশি পুলিশ হেফাজতে রাখা যাবে না, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট উপধারা 2 অনুসারে আসামিকে পুলিশ হেফাজতে আটক রাখার অনুমতি দিচ্ছেন। তিনি নির্দেশ দিতে পারবেন আসামিকে ওই হেফাজতে সুপর্দ করার পূর্বেই, অর্থাৎ যখন আসামিকে 15 দিনের জন্য কাস্টাডি তিনি মঞ্জুর করবেন তার আগেই তাকে নিকটস্থ হাসপাতালের একজন চিকিৎসক কর্মকর্তার দ্বারা পরীক্ষা করানোর কথা বলবেন, সে সুস্থ আছে কিনা বা তার কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা, যাতে করে পরবর্তীতে পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর যখন আসামিকে কোনো ধরনের বিলম্ব ছাড়া ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে তখন যেন তিনি বুঝতে পারেন আসলেই পুলিশ কাস্টাডিতে তার উপর কোনো নির্যাতন করা হয়েছিল কিনা। যাই হোক, পরেই বলা হয়েছে হাজিরার সময় যদি আসামির শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায় বা আসামি অভিযোগ করেন যে পুলিশ হেফাজতের সময় তার উপর নির্যাতন করা হয়েছে, তবে ম্যাজিস্ট্রেট নির্দেশ দেবেন যে আসামিকে নিকটস্থ সরকারি হাসপাতালে চিকিৎসা কর্মকর্তার দ্বারা পরীক্ষা করানোর। যদি চিকিৎসা প্রতিবেদনে দেখা যায় আসামি পুলিশ হেফাজতের সময় নির্যাতনের শিকার হয়েছে তাহলে ম্যাজিস্ট্রেট আইনের প্রয়োজনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এই ধারায় খুব স্পষ্ট করে 2A যোগ করে বলা হয়েছে পুলিশ কাস্টাডিতে দেওয়ার আগেই ওই আসামিকে শারীরিকভাবে চিকিৎসা কর্মকর্তার দ্বারা পরীক্ষা করাতে হবে এবং পরীক্ষা করানোর পর তাকে পুলিশ হেফাজতে দেওয়া হবে এবং পুলিশ হেফাজত থেকে তাকে যখন ম্যাজিস্ট্রেটের সামনে আনা হবে তখনও আবার এ বিষয়ে ম্যাজিস্ট্রেট পরীক্ষা নিরীক্ষা করবেন বা যাচাই করবেন আসলেই তাকে কোনো ধরনের নির্যাতন করা হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে সেই কর্মকর্তার বিরুদ্ধে তিনি যথাযথ পদক্ষেপ নেবেন এবং সেই পদক্ষেপটা কী ধরনের হবে সেটাই মূলত আবার এসে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 167-র পর নতুন করে আরেকটি সেকশন যুক্ত করে। সেখানে বলা হয়েছে 167A মোতাবেক গ্রেফতার ও হেফাজত দেখানোর ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব। কোনো মামলার তদন্তকারী কর্মকর্তা যদি এমন কাউকে যে অন্য কোনো মামলায় ইতিমধ্যেই হেফাজতে আছে সে মামলায় গ্রেফতার দেখানোর জন্য অনুরোধ করেন তাহলে ম্যাজিস্ট্রেট এমন অনুরোধ অনুমোদন করবেন না যতক্ষণ না গ্রেফতারকৃত ব্যক্তি ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা না হবে, সেই মামলার সাধারণ ডায়েরিতে থাকা সংশ্লিষ্ট নথির একটি কপি তাকে প্রদান না করা হবে এবং গ্রেফতারকৃত ব্যক্তি নিজেই শোনার সুযোগ না দেওয়া হবে। অর্থাৎ গ্রেফতারকারী ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটকে অবশ্যই পরীক্ষা করার সুযোগ দিতে হবে এবং
আবেদন যখন যথাযথ বলে মনে হবে ম্যাজিস্ট্রেটের কাছে, তখনই কেবল ম্যাজিস্ট্রেট গ্রেফতার বা হেফাজত দেখানোর পারমিশন দিয়ে থাকবেন। তার পরপরই বলা হয়েছে, যদি পুলিশ ফরমার্ডিং রিপোর্ট যদি পুলিশ ফরমার্ডিং রিপোর্টে জানা যায় যে কোনো ব্যক্তিকে আটক করার উদ্দেশ্যে শুধুমাত্র প্রতিরোধমূলক হেফাজতের জন্য, তাহলে ম্যাজিস্ট্রেট তাকে বিচারিক হেফাজতে রাখার অনুমতি দেবেন না। অর্থাৎ যখন আপনার 15 দিনের কাস্টাডি শেষ হয়ে গেল, তারপরও পুলিশ হেফাজতে রাখার জন্য কোনো ব্যক্তিকে বা আসামিকে আবেদন করা হচ্ছে এবং তা শুধুমাত্র প্রতিরোধমূলক হেফাজতের জন্য, সেই ক্ষেত্রে যেই কথাটা উল্লেখ ছিল যে 15 দিনের পর জুডিশিয়াল কাস্টাডিতে বা বিচারিক কারাগারে তাকে আটক রাখা যাবে, সেটাও আর করা যাচ্ছে না। তার পরপরই বলা হয়েছে, যদি ম্যাজিস্ট্রেটের সন্দেহ হয় যে কোনো আইনগত কর্তৃপক্ষপ্রাপ্ত কর্মকর্তা অবৈধভাবে কাউকে হেফাজতে নিয়েছে, তবে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে দণ্ডবিধির 220 অনুযায়ী ব্যবস্থা নেবেন। আমি আবারও বলছি 3 বলা হয়েছে, যদি ম্যাজিস্ট্রেটের সন্দেহ হয় কোনো আইনগত কর্তৃপক্ষ প্রাপ্ত কর্মকর্তার অবৈধভাবে কাউকে হেফাজতে নিয়েছে, তবে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে দণ্ডবিধির ধারা 220 অনুসারে ব্যবস্থা নেবেন। অর্থাৎ এখন হচ্ছে প্রতিরোধমূলক হেফাজতের জন্য কাউকেই পুলিশ কাস্টাডিতে নেওয়া যাবে না এবং কাউকে পুলিশ কাস্টাডিতে দেওয়ার আগেও তাকে শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারপর পুলিশ কাস্টাডিতে দিতে হবে এবং 15 দিন পর যখন আবার তাকে ম্যাজিস্ট্রেটের সামনে কোনো রকম বিলম্ব না করে উপস্থিত করা হবে, তখন আবার তার শারীরিক যদি কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় বা কিছু পাওয়া যায়, তাহলে তাকে আবার চিকিৎসক কর্মকর্তা দিয়ে তাকে পরীক্ষা করে যেই কর্মকর্তার আওতাধীন তিনি হেফাজতে ছিলেন তাকে বিচারিক আদালতে সোপর্দ করা যাবে বা দণ্ডবিধির 220 ধারা পানি